পাকিস্তানে ঢুকে ভারতের শত্রু যারা উগ্রবাদী তাদের যেমন সাহায্য করেছে, তেমনি উগ্রবাদীদের যারা আশ্রয়দাতা পাকিস্তানি সেনা, পাকিস্তানের সরকার তাদের যোগ্য জবাব দিয়ে বিশ্বের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। এরকম বীর যোদ্ধাদের আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই। এখানে উপস্থিত সবাইকে আমি সকলের তরফ থেকে আমাদের গন্ডাছড়া মহকুমায়, গন্ডাটিসা মহকুমায় অপারেশন সিন্দুর অভিযান সফলতার জন্য ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে আমাদের র্যালি এবং এই র্যালিতে উপস্থিত আছেন আমাদের পূর্ব ত্রিপুরার প্রাক্তন সাংসদ শ্রী রেবতী ত্রিপুরা মহোদয়, উপস্থিত রয়েছেন মাননীয় এমডিসি ভূমিকানন্দ রিয়া মহোদয়, রয়েছেন বিশিষ্ট সমাজসেবী ধন্যমালিক ত্রিপুরা মহোদয় এবং বিকাশ শেখা মহোদয় সহ যারা আজকে এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা অবগত আছেন জম্মু কাশ্মীরে পেহেলগাঁওয়ে আমাদের ভারতীয় পর্যটক কাশ্মীর অধিকৃত, পাকিস্তানের অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তান ভূখণ্ডে ঢুকে আমাদের ভারতীয় সেনাবাহিনী 9টি সন্ত্রাসবাদী ঘাঁটিকে ধ্বংস করেছে। তারপরে পাকিস্তান নির্বিচারে আমাদের দেশের সেনাবাহিনীর উপর সে বর্ডারের সীমায় গুলি বর্ষণ করেছিলেন। সেখানে আমাদের কিছু ভারতীয় সেনা শহীদ হতে হয়েছে। তারপর আমাদের সেনাবাহিনী তাদেরকে বিক্রিতে মিলাদুল্লাহ তিনি একটা কথা বলেছিলেন এবং আপনারা দেখেছেন সত্যিকার অর্থে প্রধানমন্ত্রী রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে এই কাজটা করেছেন আমাদের সৈন্যবাহিনীদেরকে দিয়ে। রাজনৈতিক কারণে অনেকেই বলতে পারে যে কেন নরেন্দ্র মোদীর নাম আমরা বারবার উচ্চারণ করছি। আমরা যারা রাজনীতি করি, দেশে যারা রাজনীতি করেন, প্রত্যেক রাজনৈতিক দলের নেতারা এই কথা তো পরিষ্কার জানেন যে সেনাবাহিনী রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া, প্রশাসনিক সিদ্ধান্ত ছাড়া কখনো কাজ করতে পারে না। আর তার জন্য দেশের প্রধানমন্ত্রী যদি সাহসী দূরদৃষ্টি সম্পন্ন না হয় তাহলে এরকম দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব না। তার জন্য এই উগ্রপন্থী সমস্যা দীর্ঘদিনের আমরা জানি, কিন্তু এরকম উদাহরণ কেউ এর আগে দিতে পারেননি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দূরদৃষ্টি এবং সাহসী ভূমিকার কারণে এবং রাজনৈতিক সিদ্ধান্তের কারণে এখন আমাদের উগ্রপন্থী সম্পর্কে আমাদের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাও পাল্টে দিয়েছেন তিনি বলেছেন এখন থেকে যদি উগ্রপন্থীরা দ্বিতীয়বার আক্রমণ করে তাহলে এটাকে পাকিস্তানের সঙ্গে আমাদের যে চুক্তি হয়েছিল যে যুদ্ধ না করা, সীমান্ত অতিক্রম করে গোলাগুলি না করার,
সেই যে যুদ্ধের যে চুক্তি হয়েছিল, এখন উগ্রপন্থীরা যদি আমাদের দেশে এসে আক্রমণ করে তাহলে এটাকে ধরা হবে একটা ওয়ার্ড হিসাবে, অর্থাৎ যুদ্ধের কার্যকলাপ হিসাবে ধরা হবে। অর্থাৎ উগ্রপন্থী সম্পর্কে আমাদের সিদ্ধান্ত আমূল পরিবর্তন করা হয়েছে। এখন দ্বিতীয়বার যদি আপনারা প্রশ্ন করতে পারেন, আবার যদি দেওয়া দরকার, প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন যতদিন না পর্যন্ত উগ্রপন্থীর কার্যকলাপ থাকবে ভারতের এই অপারেশন চলবে, সেনাবাহিনী এই অপারেশন করবে। আপনারা